তারা পর্যবেক্ষণ করছে কিভাবে আসলে। এখন কি হইলো ঘটনাটা বলো, ঘটনা কি হলো? তোমার এইটা করে কোনো লাভ হয় না। কেন লাভ হয় নাই কম বলো, কেন লাভ হয় না? কারণ তুমি যখনই এটাতে এই পলিথিন ধরছো, বুঝছো না, তাহলে পলিথিনের জীবন এখানে লাগছে না। তারপর তুমি এইটা দিয়ে এই ঠোঙ্গাটা ধরছো, বুঝছো না, ঠোঙ্গার জীবন এখানে লাগছে। তারপরে কি করছো? এইটা দিয়ে খাবারটা তাহলে কি হইলো? হ্যাঁ, তুমি যে হাতে খাবার দিবা সে হাতে ঠোঙ্গা ধরবা না, সে হাতে পলিথিন ধরবা না, সেই হাতে ধরবা না, সে হাতে টাকা নিবা না। যেটা করবেন ভাই, একজন গ্লাস পরে সেট থাকেন, উনি শুধু খাবার দেবে, এটা সরাই দিবে আরেকজন। একজনের ডিউটি হচ্ছে খাবার দেবেন, আরেকজনের ডিউটি হচ্ছে এটা সরাই দেবেন, খাবার দেওয়ার সে ঢাকলেন, টাকাটা নিলেন, ক্যালকুলেটারে হিসাব করলেন। ঠিক আছে? মানে যিনি টাকা নেবেন তিনি খাবার দিতে পারবেন না এবং তিনি এটা সরাতে পারবেন না। আর গাছ উল্টালো আর আমি গ্লাস করে গাছ উল্টে দেয় হবে না, এই হাত কোথাও লাগানো যাবে থাকলো। আপনি এটা ধরলেন, উনি টাকা নিল, আপনি ঠোঙ্গা ধরলেন, আমি ঠোঙ্গাটা এভাবে ধরলাম, ও খাবারটা গ্লাস খোলা হাতে ভরলো, আমি এভাবে দিয়ে দিলাম। দর্শক আসলে আমরা দেখাচ্ছিলাম সরাসরি সেই যে ইফতারটি দোকান থেকে, যেখানে নির্দেশনা দেওয়া হচ্ছে যে কিভাবে খাবারের আসলে প্যাকেটটিকে ব্যবহার করতে হয় এবং যে জীবাণু থেকে যাতে একটু দূরে কন্টিনিউয়াস করুন। একদম এক হাত দূরে দাঁড়াতে পারবে, তারা একদম কিছু হয়ে পড়বে না, একটু দূরে থাকতে পারবে, তার শরীরের জীবনে করবে। দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি রাজধানীর পান্থপথ মোড় থেকে। সেখানে কিন্তু আমরা দেখাচ্ছি যে ইফতারের বাজার মনিটর করছেন এবং সেই ইফতারের বাজারে আসলে কিভাবে এই ইফতারের যে ভাজা পোড়াগুলো দোকানদার দেয় এবং হাতে কোনো গ্লাভস থাকে না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সচেতনতা বাড়াতেই কিন্তু নেমেছেন। এবং যে বিষয়টি দেখাচ্ছিলাম আপনাদের সরাসরি লাইভে, যে সেখানে কিন্তু আমরা দেখছি যে দোকানি যারা রয়েছে ইফতার বিক্রি করে, সেই দোকানিরা কিন্তু অনেক সময় খালি হাতেই কিন্তু ইফতারগুলো বিক্রি করে এবং যার ফলে কিন্তু জীবাণু লেগে যায় এবং জীবাণুতে অনেক সময় রোগাক্রান্ত হয়ে পড়ে। যাতে সেই বিষয় থেকে একটু সচেতন থাকা যায় এবং সেই যাতে জীবাণুটি না ছড়ায়, রোগ জীবাণু না ছড়ায়, সেই জন্যই কিন্তু তিনি এই সচেতনতার যে কার্যক্রমটি সেই কার্যক্রমটি চালাচ্ছে। আমরা সরাসরি যুক্ত করেছি রাজধানীর পান্থপথ মোড় থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে ইফতার বাজার মনিটরিং এ নেমেছেন। এবং এছাড়াও কিন্তু আমরা আরেকটি বিষয় জানিয়ে দিই, যেখানে কতগুলো দোকান দেখলেন আজ অলমোস্ট আমরা দেখছি যে আসলে পান্থপথ মোড় থেকে যে দোকানগুলো কিন্তু ইফতারের যে বাজারটি, অর্থাৎ আমরা দেখি ডাবের দোকানে আসলে কি হয় দেখুন কেমন আছে। কিছু নাই, আমরা আপনারা ভালো বুঝি। ডাবের দোকানে তিনি কিন্তু এসেছে এবং একটা জিনিস দেখি যখনই একটা রাস্তা কি হয়, এইটা যদি পরিষ্কার না থাকে তখন কী হয়, আপনি পারবার সময় এই ময়লাগুলো কিন্তু ডাবের মুখে থাকলো, এই মাথায় যদি জীবাণু থাকে এটা তো ছিদ্র করবে, তখন এই জীবাণু ডাবের পানিতে চলে গেল, বুঝতে পারছি। সুতরাং এইটা আপনাকে এমন ওষুধ আছে পাওয়া যায়, আপনি সেটাকে মুছে একটা বক্সের মতো একটা বক্সে তো রাখবেন, সেটা জীবাণু মুক্ত না, এই টিস্যুটা ময়লা পরিষ্কার করবে, আরও জীবাণু পরিষ্কার করবে না। এই জন্য এটা আপনি প্রথম জীবাণুমুক্ত করলেন, এগুলি জীবাণুমুক্ত করার ওষুধ আছে, এটা জীবাণুমুক্ত করে আপনি একটা বক্সে রাখবেন। এই যে মাছটা কিছু দেখেন, ওই মাছটা কিন্তু এখানেও পড়ে, তাহলে কী হলো, ওই মাছটা যদি এখানে পড়ে এই জায়গায় জীবাণু লাগলো, তাকান, ভয় পাওয়ার কিছু নেই, বুঝে নেন, না সমস্যা নেই। কারণ ডাব এই জন্য খাই যে আমি 100% জীবাণুমুক্ত পানি খাইলাম,
কিন্তু জীবাণুমুক্ত পানিটা কাটবার সময় তো জীবাণু চলে যেতে পারে, তাই না? আমি যখন এটাকে কাটলাম, এখানকার ময়লা এখানে লাগলো, তারপর এই জায়গায় যদি মাছি পড়ে, এই জায়গায় যদি জীবাণু থাকে, আচ্ছা আমি আপনাদের কথা শুনতে হবে, আবার আমার কথা সমস্যা আছে, ওটা দেখতে হবে। দেখেন, দেখছেন? সুতরাং এইটা আমার অনুরোধ হচ্ছে, আমাদের অনুরোধ মানুষের জন্য, এই টোটাল বক্স এটা একটা বক্সের মধ্যে রাখবেন, যাতে এইটাতে কোনো মাছি না পড়ে। এই পুরা দাটা আপনি একটা বক্স বানিয়ে নেবেন, বক্সের মধ্যে দাটা থাকবে, ঠিক আছে? আপনার হাতে গ্লাভস থাকবে, বুঝছেন? আপনি ডাব খেলে কিন্তু আপনার পাতলা পায়খানা হলে ডাব খাই, কিন্তু আপনি যদি নিয়ম মতো ডাব না খাওয়ান, ডাব খাওয়ার পরে পাতলা পায়খানা হবে, মানেন এটা? দর্শক, আমরা দেখছিলাম যে পরিদর্শনকালে কিন্তু একটি ডাবের যে ফেরি দোকান থাকে, সেই দোকানে কিন্তু তিনি কথা বলছিলেন আসলে যে দাটি আমরা ডাবওয়ালা যারা আছে, যেই দা ব্যবহার করে তারা অস্ত্রটি, সেটি কিন্তু তার নিরাপত্তা নিয়ে কিন্তু তিনি কথা বলছিলেন যে এর মাধ্যমেও কিন্তু আসলে রোগ জীবাণু ছড়াতে পারে বলে, যাতে সেই বিষয়টিও সচেতন রাখা যায়, এমনটি কিন্তু বলছিলেন। আমরা সরাসরি কিন্তু যুক্ত করেছি রাজধানীর পান্থপথ মোড় থেকে, এবং আপনাদেরকে ইত্তেফাক লাইভে দেখাচ্ছি সরাসরি, যেখানে ডক্টর ইজাজ কিন্তু ছুটে চলেছেন যে মানুষগুলো ইফতার বিক্রি করেন, অর্থাৎ ওই ফুটপাতে যে ইফতার বিক্রি করে কিংবা ইফতারের যে বাজার বসিয়ে বিক্রি করে, সেই বাজারে কিন্তু আসলে কতটুকু যে যাতে বা ইফতারের বাজারের যে ভেজাল খাবার যাতে না হয়, সেই দিকে কিন্তু বিষয়ের কথা বলছেন। এবং আমরা দেখি আপনি যে কাজটা করলেন না, এই হাতে আপনি খাবারটা দিচ্ছেন, ও খাবার, আমি বলি যিনি খাবার দেবেন তার হাতে গ্লাস পরা থাকবে, তিনি কখনোই গ্লাস পরা হাতে টাকা নিতে পারবেন না। না, আমি বুঝাইতেছি আপনাকে, আপনার ভয় পাওয়ার কিছু না, বিষয়টা আমরা অনেকে বুঝি না। যে হাতে খাবার দিচ্ছি সেই হাতেই এই ওজন মাপা মেশিন ধরতেছে, সেই হাতে ট্রে ধরতেছে, সেই হাতে ঠোঙ্গা ধরতেছে, সেই হাতে এটা ধরে লাগাই দিচ্ছি গ্লাস পরা অবস্থায়। তাহলে কিন্তু গ্লাস পরার কোনো অর্থ নয়। একজন এই কাজগুলি করবে, ঠোঙ্গা নেয়া, এই ঠোঙ্গায় গিট দেওয়া, এটা খোলা। আর একজন যিনি খাবার নেবেন তিনি শুধুই খাবার নেবেন, বুঝাতে পারছি? তিনি শুধুই গ্লাভস পরে খাবার নেবেন এবং হাত সবসময় এরকম রাখবেন। এই যে হাত নিচে লাগাইছে না, দেখেন হাতটা কিন্তু কাপড়ে লাগছে, দেখেন বাবা, এই যে হাতটা তুমি লাগাইছে না কাপড়ে, তো কাপড়ে যে জীবাণু সেটা তোমার ওখানে লাগবে, কি লাভ হলো? এইটা সবার থেকে আলাদা রাখতে হবে, আমার শরীর থেকে, অন্যের শরীর থেকে, ঠিক আছে? একজনকে দেন, কিংবা আপনার কাস্টমার বেশি হলে 3 জনকে দেন, 3 জন গ্লাভস পরা থাকবে, তারা শুধু খাবার দিবে, সঙ্গে আর 3 জন থাকবে যারা প্যাকেটটা খুলে ধরবে, এটা খুলে ধরবে, টাকা নেবে, টাকা রাখবে। ডিউটিটা ভাগ করে দেন। যিনি খাবার দেবেন তিনি কখনোই টাকা ধরতে পারবেন না, পলিথিন ধরতে পারবেন না, ঠোঙ্গা ধরতে পারবেন না। বুঝাতে পারছি ভাই? ওকে ভাই, এই যে মাছ করতেছেন, দেবার সঙ্গে সঙ্গে ঢেকে রাখবেন, দেবার সঙ্গে সঙ্গে ঢেকে রাখবেন। নিয়ে আসেন ভাই, একটু ভালো আছেন? একটু আমাদের সাথে একটু কথা বলেন। এই যে অনেকে, এই সবাই একটু দাঁড়ান, হ্যাঁ নিয়ে আসেন, ট্রাইপড নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। দর্শক, আমরা যুক্ত করেছি রাজধানীর পান্থপথ থেকে, এবং সেখানে দেখাচ্ছিলাম যে ইফতারের বাজার মনিটরিং করছেন এবং ডক্টর ইজাজ। এবং এছাড়াও আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে ইফতারের বাজারে যখন ইফতারগুলো বিক্রি করা হয়, তখন কিন্তু আমরা দেখি যে খালি হাতেই কিন্তু অসচেতনভাবেই তারা হয়তো তাড়াহুড়ো করার জন্যই এই ইফতারটি কিন্তু আসলে তারা বিক্রি করে, এবং সেই খালি হাতেই আবার টাকা নিচ্ছে। এই যে সচেতনতা, সেই সচেতনতা কিন্তু বাড়াতেই এই ইফতারের বাজারে এসেছে। আপনি যে ভুলটা করছেন, ভুলটা হচ্ছে এই যে গ্লাস রাখে হাত রাখছেন, ওখানে রাখছেন না, তাহলে কি হয়েছে? এই জীবাণু আপনার হাতে লাগছে, লাগছে না,
তারপর কি করছেন, এগুলি হাত দিয়ে ধরছেন না, তাহলে এই জীবাণু আপনার গ্লাভসে লাগছে। তারপর কি করছেন, এইটা ধরছেন, তাহলে এখানকার যে জীবাণু সেটা আপনার গ্লাভসে লাগছে। তাহলে কি হলো, আপনার গ্লাভসে ওখানকার জীবাণু লাগছে এই টেবিলের, তারপর এই ঠোঙ্গার জীবাণু লাগছে, তারপর এই ট্রের জীবাণু লাগছে, তারপর আপনি এই হাত দিয়ে খাবারটা দিচ্ছেন। তাহলে গ্লাভস ধরে কি হবে, আপনাকে আরেকজন লোক রাখতে হবে। হ্যাঁ, আপনি যখন গ্লাভস পরবেন, শোনেন, আপনি সব গোছাই নিয়ে তারপর গ্লাভসটা পরবেন। যখন আপনি গ্লাভস পরবেন তখন আপনি এই গ্লাভস পরা হাতে শুধুই খাবার দিবেন। ঠোঙ্গা ধরা, টাকা নেওয়া, ট্রে উঠানো, ক্যালকুলেটরে টাকা হিসাব করা একটাও করবেন না। একজন লোক ওই কাজগুলি করবে, আর একজন লোক যিনি খাবার দেবেন তিনি শুধুই খাবার দিবেন। আপনি পলিথিনটা খুলতে পারবেন না, পলিথিনটা আরেকজন খুলে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। যারা সেল করবে, সেল করার মধ্যে ভাগ আছে। একটা গ্রুপকে দিবেন টাকা নেওয়ার জন্য, ঠোঙ্গা ধরার জন্য, এগুলো উঠানোর জন্য। আর যে গ্রুপটা খাবার দেবে সেই গ্রুপ শুধুই গ্লাভস পরে শুধুই খাবার দেবে, এবং গ্লাভস পরা হাত নিজের শরীরে লাগবে না, অন্য কোনো জায়গায় লাগবে না, তাহলেই কাজে লাগবে। কিন্তু গ্লাভস পরে যদি আপনি কাজই করতে থাকেন তাহলে গ্লাভস পরার মানে কি, বুঝতে পারছি ভাই? আমরা মাদলের সামনে যেয়ে কথা বলি। যে বিষয়টি সেটা হচ্ছে যে আচ্ছা, দর্শক আমরা দেখছি আসলে মনিটরিং শেষে কথা বলছেন তিনি, এবং মনিটরিংয়ে কী দেখলেন আসলে সেই বিষয়টি কিন্তু আমরা জানার চেষ্টা করব। সরাসরি আপনাদেরকে লাইভে যুক্ত করেছি পান্থপথ মোড় থেকে, এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ইফতার বাজার মনিটরিংয়ে নেমেছেন ডক্টর হিজাজ, এবং তিনি আসলে কি মনিটরিংয়ে কি দেখলেন এবং কি বিষয়ে সচেতন করলেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করে দেখাবো। আপনারা তো অনেকক্ষণ ধরে একটা পর্যটন দেখলেন, হ্যাঁ, এবং আমরা দেখলাম আপনারা এটা কার্যক্রমটা করছেন, এটা কি হিসাবে জন্য আর কি কি সমস্যাটা পেলেন? সমস্যা সব জায়গায় একই সমস্যা, স্বাস্থ্যসম্মতভাবে খাবারটা দেওয়া হচ্ছে না। সবাই সাবধান, গ্লাভস করছে, কিন্তু গ্লাভস কীভাবে করতে হবে, গ্লাভস করবার পরে আমাকে কী সাবধানতা অবলম্বন করতে হবে সেটা কিন্তু কেউ জানে না। সবার আন্তরিকতা আছে, উনি মাস্ক পরে আছেন, গ্লাভস পরে আছেন, কিন্তু উনি জানেন না যে আমি যখন গ্লাভসটা করবার পরে আমাকে কতটুকু সাবধানতা অবলম্বন করতে হবে, এটা উনি জানেন না। তো আমার যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের আরও মানে কি বলবো, না 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 আরও অনেক 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 বেশি সময় দিতে হবে এই মানুষগুলিকে স্বাস্থ্য সচেতন করবার জন্য। ওনার দোষ না, উনি গ্লাভস করেছেন, মাস্ক করেছেন, সবই করেছেন, কিন্তু গ্লাভস করবার পরে উনি সেই গ্লাভস দিয়ে কাটিং কাটছেন, সেই গ্লাভস দিয়ে টেবিল পরিষ্কার করছেন, সেই গ্লাভস দিয়ে একটা পাত্র খাচ্ছেন, তাহলেই তো আর গ্লাভস পরে কোনো মানুষ। গ্লাভস পরার পরে আমরা যেটা বলি একদম নন টাচ অবস্থায় থাকে, যেন তার হাত অন্য কোথাও স্পর্শ না করে, অন্য কোনো কিছু ছোঁয়ায় তখনই এই গ্লাভস পরার প্রত্যেকটি জায়গায় আমরা দেখলাম সবাই গ্লাভস করছে। গ্লাভসটা পরবার পরে যে সাবধানতা অবলম্বন করা দরকার সেটা করছেন না, এবং গ্লাভস পরবার পরে যদি সাবধানতা অবলম্বন না করেন তাহলে কিন্তু এই গ্লাভস কেনার টাকা নষ্ট। গ্লাভস পরার অর্থই এটা পরে যে যারা খাবার খাচ্ছেন, যারা কনজিউমার, তারা কিন্তু লাভবান হবেন না। একজন মানে অভিনেতা বা আমাদের